আব্বাজি আমার ভাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে আমার ইত্তিবা করো, আমার সঙ্গে মহব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমার সঙ্গে মহব্বত হবে, আমার সঙ্গে যখন মহব্বত হবে আল্লাহ পাক তোমাদের আগের এবং পরের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতের সঙ্গে মহব্বত করবে সে আমার সঙ্গে মহব্বত করবে। ওমান আহাব্বানি, যে আমার সঙ্গে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গেই জান্নাতের মধ্যে থাকবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে মানব রূপে জগতের বুকে পাঠিয়েছেন। আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদেরকে গরু, ছাগল, গাধা, মহিষ, ভেড়া ইত্যাদি করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক অসীম দয়ালু দাতা পৃথিবীর জমিনে আমাকে আপনাদের সকলকে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, মানুষ রূপে জগতের বুকে পাঠিয়েছেন। আমরা সেই আল্লাহ পাকের বান্দা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই একজন পয়গম্বর যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের সকলকে মহব্বত, ভালোবাসাটা রাখতে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মেঘ না চাইতে বৃষ্টি, বক্তব্য শুরু না হতেই টাকা। তো ইনশাআল্লাহ তাআলা আজকে ঈদগাহের উন্নতি কল্পে জলসার আয়োজন করা হয়েছে, কালেকশন করা হবে। আপনারা যে যা পারবেন এই ঈদগাহের উদ্দেশ্যে আপনারা দান করবেন। তবে প্রথমে কিছু বক্তব্য শুনবেন, তারপরে সবাই দান করবেন। তো আমরা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত, এই নবী পাকের শান, মান, মর্যাদাকে আমার আল্লাহ এতটা বাড়িয়েছেন যে নবী পাকের শানের তুলনা করে শেষ করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক, মোহাব্বত, ভালোবাসা, এটার নাম হচ্ছে ঈমান। আর আমরা সকলেই ঈমানদার। আমাদের মধ্যে যদি নবী প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, তাহলে ঈমানদারের পরিচয় পাওয়া যাবে না ভাই। ঈমানদারের পরিচয় যদি দিতে হয় তাহলে সর্বপ্রথমে আমাকে আপনাকে নবী পাকের ভালোবাসা করতে হবে, নবী পাকের সঙ্গে মহব্বত রাখতে হবে। বর্তমান সময়ে আমরা মুসলমান নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা বুঝি না, জানি না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই একজন নবী, এমনই একজন পয়গম্বর যে নবী পাকের সঙ্গে জঙ্গলের গাছও পর্যন্ত মহব্বত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন নবী, এমনই একজন পয়গম্বর যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে জঙ্গলের গাছও পর্যন্ত ভালোবাসা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে একজন আরবি নবী পাকের দরবারে চলে আসে। আসার পরেতে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নবী, তুমি নাকি ইসলামের দাওয়াত দাও, তুমি নাকি ইসলাম প্রচার করো। যে নবী হয় পৃথিবীর জমিনে সে মুজিজা দেখাই, যদি তুমি আমাকে একটা মুজিজা দেখাতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলার কসম করে বলি আমায় তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আরবি, আমি যদি মুজিজা দেখাই তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। তাহলে তুমি বলো কি মুজিজা দেখতে চাও? তুমি যে মুজিজাটা দেখবে আমি রাসূলুল্লাহ তোমাকে সেই মুজিজা দেখিয়ে দেব। ওই আরবি বলেছিল, ওগো আল্লাহর বান্দা, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি যে মুজিজাটা দেখতে চাই ওই মুজিজাটা তুমি সত্য দেখাবে বলো। বলে হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি কথা দিয়ে দিলাম, তুমি যে মুজিজা দেখতে চাও সেই মুজিজাটা তোমাকে আমি দেখিয়ে দেব। আরবি বলেছিল, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে বনের মধ্যে মরুভূমির মধ্যে একটা খেজুরের গাছ দেখতে পাওয়া যায়, ওই খেজুরের গাছটা যদি তোমার কাছে হাঁটতে হাঁটতে চলে আসে তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আরবিকে বলেছিল, ওগো আরবি, তুমি বলো ওই গাছটাকে আমি ডাকবো না তুমি ডাকবে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তো একজন আরবি, আমি তো একজন বেদুইন, এখনো কলমা পড়ে মুসলমান হই না, এখনো ঈমান আনি নাই। তুমি তো নবী, তোমার কথা গাছ শুনবে, আমি আরবির কথা কেমন করে শুনবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আরবি, যাও যাও যাও, ওই গাছের কাছে তুমি চলে যাও। যাওয়ার পরেতে ওই গাছটাকে শুধু একটু ইশারা করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর প্রিয় হাবিব তোমাকে ডেকেছে, তোমার বলতে দেরি হবে, গাছ নিজের জায়গা থেকে আসতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরবিকে যখন বলে যাও, তুমি ওই গাছটার কাছে চলে যাও, যাওয়ার পরেতে তুমি ইশারা করে দাও, ওই আরবি গুটি 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 পাই হাঁটতে হাঁটতে খেজুরের গাছে চলে যায়। যাওয়ার পরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ওই খেজুরের গাছকে বলেছিল, গো খেজুরের গাছ, আল্লাহর প্রিয় পয়গম্বর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে। সুন্নি মুসলমান আরবি গাছকে ইশারা করতে দেরি হয়, গাছ একবার ডান দিকে হেলা দেয়, একবার বাম দিকে হেলা দেয়, একবার আগে হেলা দেয়, একবার পিছনের দিকে ঝুঁকা দেয়, চারি সাইডে হেলাধুলা করে মাটি থেকে তার জড়গুলোকে কেটে 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 মানুষের মতো হাঁটতে হাঁটতে আমারও আপনার নবীর দরবারে চলে যায়। গাছটা হাঁটতে হাঁটতে নবী পাকের দরবারে চলে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর একটা জড় বস্তু খেজুরের গাছ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে চলে যাওয়ার পর গাছ মানুষের মতো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আরবি এই দৃশ্যখানা দেখার পর, আরবি এই মুজিজা দেখার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুজিজা দেখা শেষ হয়ে গেছে, আমার মুজিজা দেখা শেষ হয়ে গেছে, আর মুজিজা দেখার প্রয়োজন নাই, তাড়াতাড়ি করুন, আপনার পবিত্র কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার কিনা বলে, ওগো আরবি, এখনো শেষ হয়নি, কিছু বাকি আছে, তুমি কি আরো কিছু দেখতে চাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই আরবি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরবির জন্য এতটুকুই যথেষ্ট, আর মুজিজা দেখার প্রয়োজন নাই। ওই গাছটা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে আপনি পাঠিয়ে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো খেজুরের গাছ, যাও যাও, তুমি চলে যাও, যেই জায়গাতে ছিলে সেই জায়গায় তুমি চলে যাও। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই না এই কথা বলেছে, বাবা, খেজুরের গাছ আবার হাঁটতে 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 যেই জায়গাতে ছিল সেই জায়গাতে গিয়ে আবার লেগে গেছে। আরবি নবী পাকের কদম দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেঈমানি হালাতে থাকতে চাই না। ওগো আল্লাহর হাবিব, তাড়াতাড়ি করে আপনি আমাকে কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। ওই আরবি নবী পাকের দরবারে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বা জান, আমার ভাই জানেরা, মাথায় রাখুন, যদি বনের একটা গাছ নবীকে চিনে, নবীর সঙ্গে মোহাব্বত করে, আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমরা কেন নবী চিনলাম না? আমরা কেন নবীর ভালোবাসা বুঝলাম না? নবীর ভালোবাসা কাকে বলে? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের ইশক মোহাব্বত কাকে বলে? কবিলায়ে বানু মুজিনা গোত্রের একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পর ওই ছেলেটা তার চাচার কাছে লালন পালন হতে থাকে। নাম তার আব্দুল উজ্জা। সে একজন বিখ্যাত কাফিরের ছেলে, তার চাচাও ছিল বিখ্যাত একজন কাফির। ওই বাচ্চাটার নাম আব্দুল উজ্জা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই জামানাতে ওই আব্দুল উজ্জা তার চাচার কাছে লালন পালন হতে থাকে। চাচা বড় আদর যত্ন করে বাচ্চাটাকে মানুষ করতে থাকে, বড় আদর করে ভালোবেসে আপনার কিনা তার ভাতিজার নামে 100 উট তার নামে লিখে দিয়েছে, 100টা দুম্বার মালিক তাকে করে দিয়েছে, জমি জায়গার মালিক তাকে করে দিয়েছে। আব্দুল উজ্জা উট দুম্বাগুলো নিয়ে বনে জঙ্গলে চড়াতে থাকে। সারাদিন ছাগল চড়ার পর, সারাদিন উট দুম্বাগুলো চড়ানোর পর রাত্রি যখন হয়ে যায় আবার বাড়ির দিকে চলে যায়। 1-2 করতে করতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কি না নবুয়তের এলান শুরু করে দিয়েছে, নবুয়তের ঘোষণা করতে শুরু করে দিয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলান করছেন, ওগো মক্কাবাসীরা, ওগো মক্কার মানুষেরা, তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, তোমরা চাঁদ ও সূর্যের পূজা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহকে মানো, আমি তার প্রিয় হাবিব আমাকে তার নবী বলে মানো। মক্কার কাফিরের মাঝে আমার ও আপনার নবী যখন নবুয়তের এলান শুরু করে দিয়েছেন, জঙ্গল থেকে মাঠ থেকে ওই ছেলেটার কানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আওয়াজটা চলে যায়। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইসলামের আওয়াজ তার কানে চলে যায়, ওই ছেলেটার
চাচার মনে ইসলামের আপনার আকাঙ্ক্ষা জেগে যায়, ইসলাম কবুল করার জন্য তার চেতনা বেড়ে যায়। কিন্তু তার চাচা ছিল বিখ্যাত কাফির, মক্কার বুকে একজন বিখ্যাত দুশমন সে ছিল। সে চাচার ভয়ে তা কলমা পড়তে পারে না এবং চাচাকেও তার মনের কথাটা বলতে পারে না। একদিন দুই দিন করতে করতে কয়েকটি বছর আপনার পার হয়ে গেল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন। বাবা, মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন চলে যায়, ওই ছেলেটা তার চাচা জানের কাছে বলে, ওগো আমার চাচা, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো মনে করি, কিন্তু বলতে বড় ভয় হয়, এজন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। যদি আপনি কিছু মনে না করেন তাহলে ওই কথাটা আমি আপনাকে বলতে পারি। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ওগো আমার ভাতিজাগা, ছোট্টবেলায় তোমার আব্বা তোমাকে রেখে মারা গেছে। ছোট থেকে তোমাকে আমি লালন পালন করেছি, ছোট থেকে তোমাকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি। পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন দুশমন নাই যে তোমার উপরে আক্রমণ করে, তোমাকে কেউ কষ্ট দেয়। বলো তোমার মনের আশা কি, বলো তোমার মনের আকাঙ্ক্ষা কি, তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। ওই বাচ্চা আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা, যে কথাটা আমি বলবো সেই কথাটা আপনি হয়তো মানতে পারবেন না, শেষ পর্যন্ত আপনি হয়তো আমাকে জীবন থেকে শেষ করে দেবেন। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ভাতিজা তুমি আমাকে বলো, কোনো ভয় নাই, কোনো ভয়ের কারণ নাই। আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা, আমরা যে আগুনের পূজা করি আমাদের কোনো কাজে আসবে না, আমরা যে মূর্তি পূজা করি কোনো কাজে আসবে না, আমরা যে সূর্যের পূজা করি কোনো কাজে আসবে না, আমরা যে চাঁদের পূজা করি কোনো কাজে আসবে না। ওগো আমার চাচা জান, আমরা তো বেঈমানি হালাতে পড়ে আছি, আমরা তো অন্ধকারের মধ্যে ডুবে আছি, একদিন তো আমাদেরকে মারা যেতে হবে, আর মারা যাওয়ার পর কবরের মধ্যে চলে যেতে হবে। ওগো আমার চাচা, কবরে যখন যাব, দুনিয়া থেকে যদি বেঈমানি হালাতে কবরে যেতে হয়, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ানক, ওই কবরের আযাব আমরা সইতে পারবো না। ওগো আমার চাচা, আমি আপনাকে যে কথাটা বলতে চাই, পৃথিবীর জমিনে একজন মহামানবের আগমন ঘটেছে, নাম তার মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব, ওই নবী পাকের কলমা পড়ে আমরা মুসলমান যদি হয়ে যাই, তাহলে আমাদের কবরের জীবনটা ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার চাচা বাঘের মতো গর্জন মেরে উঠেছে, এ আব্দুল উজ্জা চুপ হয়ে যা, শান্ত হয়ে যাগা, খবরদার যেন ওই মুহাম্মাদের কথার একবারও উচ্চারণ করবে না। পৃথিবীর জমিনে যে আমার সব চাইতে বড় দুশমন, সেই দুশমনের কথা তুমি আমাকে বলেছো, তুমি চুপ করে যাও, না হলে তোমার দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। বলছে, ভাতিজা যেটা তুমি বলেছো এখানেই শেষ করো। যে নবীর কথা বলো সে তো হচ্ছে আমাদের দুশমন, সে তো হচ্ছে বড় একজন জাদুঘর, আর আমরা আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে বিসর্জন দিয়ে তার কলমা পড়ে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করব, এটা হবে না। আব্দুল উজ্জা বলেছিল, চাচা একটু বুঝার চেষ্টা করুন, যাকে আমরা খোদা বলে ডাকি সে আমাদের প্রকৃত খোদা নয়। আমরা নিজে হাতে করে কাদা সেনে মূর্তি তৈরি করে তাকে আবার খোদা বলি, আল্লাহ বলি। মানুষের তৈরি মূর্তি কখনো খোদা হতে পারে না। ওগো আমার চাচা, যদি খোদা কেউ হয় তো একজন আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নাই, যিনি নিরাকার নিরঞ্জন, সেই হচ্ছেন প্রকৃত আমাদের আল্লাহ। চলুন না আমরা সেই আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জা যখন এই কথা বলে, তার চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। ওগো আমার ভাতিজা, তুমি চুপ হয়ে যাও। আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা,
আপনি যখন কলমা পড়বেন না আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কলমা পড়তে চাই, আমাকে অনুমতি দেন। তার চাচা বলেছিল, রে আব্দুল উজ্জা, ছোট থেকে তোকে এমন যত্ন আদর করে আমি মানুষ করেছি, তার প্রতিশোধ তুমি আমাকে এইভাবে দেবে? না না না, কখনো এটা হতে পারে না, তোমাকে আমি কলমা পড়তে দিতে পারি না। আব্দুল উজ্জা বলেছিল, চাচা দুনিয়ার মধ্যে 50 থেকে 60 বছর বাঁচবো, কবরের মধ্যে সারা জীবন আমাকে কাটাতে হবে, কবরটা যাতে ভালো হবে সেই কাজটা করতে আমি রাজি আছি, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই নবী পাকের কলমা পড়তে চাই, আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ভাতিজা যদি তোমাকে কলমা পড়তে হয়, যদি তোমাকে ইসলাম কবুল করতে হয়, তাহলে আমার বাড়িতে তোমাকে 1 সেকেন্ড রাখতে রাজি নই। আব্দুল উজ্জা বলেছিল, চাচা যান, যদি আপনার বাড়ি ছাড়তে হয় তো রাজি আছি, কিন্তু আমি ওই নবী পাকের কলমা ছাড়তে পারবো না, ওই নবী পাকের কলমা আমি পড়বো। আব্দুল উজ্জা যখন জেদ করে বসেছে বাবা, তার চাচা বলেছিল, রে ভাতিজা তুমি যখন কলমা পড়বে যাও, চলে যাও, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, জীবনে জানো তুমি আমার বাড়িতে আর ফিরে আসবে না। আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, জীবনে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আপনার বাড়ি আমি আর ফিরে আসবো না, আপনাকে ভাতিজা বলে পরিচয় দেব না। আব্দুল উজ্জা যখন চলতে শুরু করে দিয়েছে বাবা, দুশমনের রাসূল তার চাচা বলেছিল, আব্দুল উজ্জা যখন তোমার আব্বা মারা যায়, তুমি যখন আমার বাড়িতে চলে আসো, 100 উটের মালিক তোমাকে করেছিলাম, ওই উটগুলো আমাকে ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা বলেছিল, চাচা আমি আপনাকে 100টা উট ফিরিয়ে দিলাম, বলে তোমাকে 100 দুম্বার মালিক করেছিলাম, ওই দুম্বাগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেছিল, সেটাও দিয়ে দিলাম। হযরতে আপনার কি না, আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা যান, এই দুম্বা আপনাকে দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ক্ষতি নাই, যে কারণে আমি নবী পাকের দরবারে যেতে পারবো, সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম। আব্দুল উজ্জা যখন তার চাচাকে উট ও দুম্বা ফেরত দিয়ে দিয়েছেন, রাস্তার দিকে চলতে শুরু করে দিয়েছেন, পিছন থেকে দুশমনের রাসূল ডাক দেয়, গো আমার ভাতিজা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমার পরনে যে জামাটা আছে এটা আমারই টাকা দিয়ে কেনা, ওই জামাটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা জামাটা খুলে তার চাচার হাতে দিয়ে দিয়েছে। জামাটা যখন দেওয়া হয়েছে, দুশমনের রাসূল নবী পাকের দুশমন বলেছিল, আব্দুল উজ্জা তোমার পরনে যে লুঙ্গি খানা রয়েছে, এই লুঙ্গিটা আমারই টাকা দিয়ে কেনা, তুমি আমাকে লুঙ্গিটা ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা দুটো হাত জোড় করে বলেছিল, ওগো আমার চাচা, আব্বা মারা যাওয়ার পর ছোট থেকে আপনার কাছে আমি মানুষ হয়েছি, আমি আব্দুল উজ্জা এখন যুবক হয়ে গেছি, আমার জন্য সতর ঢাকা হচ্ছে ফরজ, উলঙ্গ আমি হতে পারবো না, খবরদার আপনি আমার লুঙ্গিটা নেবেন না, আপনি আমাকে লুঙ্গিটা দিয়ে দেন। আব্দুল উজ্জাকে তার চাচা বলেছিল, ওগো আমার ভাতিজা যদি তোমাকে লুঙ্গি নিতে হয় তাহলে কলমা থেকে দূরে সরে যেতে হবে, ইসলাম থেকে দূরে সরে যেতে হবে, তুমি কলমা পড়তে পারবে না, তুমি ইসলাম কবুল করতে পারবে না। আব্বা জান, আমার ভাই জানেরা, আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন বাবা, আব্দুল উজ্জাকে যখন এই কথা বলেছিল তার চাচা, আব্দুল উজ্জা দুটো হাত জোড় করে বলেছিল, ওগো আমার চাচা যান, চাচা যান, যতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করেছি, যতদিন ধরে আমি আপনার বাড়িতে কর্ম করেছি, ওই কাজের বিনিময়ে যে টাকা হয়, পয়সা হয়, মনে করুন সেই কাজের বদৌলতে আপনি আমাকে লুঙ্গিটা দিয়ে দিয়েছেন, অতএব আপনি আমার লুঙ্গিটা জানো নেবেন না গো। আব্দুল উজ্জার চাচা বলেছিল, তোমার আমি কোনো কথা শুনতে রাজি নই, তোমার লুঙ্গিটা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইসলাম কবুল করার জন্য লুঙ্গি তো দূরের কথা, যদি জীবনটা দিতে হয় আমি আব্দুল উজ্জা রাজি আছি। জোরে বলুন। আব্দুল উজ্জা বলছে,
এ লুঙ্গি তো দূরের কথা, নবী পাকের মোহাব্বতে, নবী পাকের ভালোবাসায় যদি আমার জীবনটাকেও কুরবানি দিতে হয় তো আমি রাজি আছি। আব্দুল উজ্জা এই বলে লুঙ্গিটা খুলে দিয়েছে। যুবক ছেলে, পরনে কোনো কাপড় নাই, একটা হাত গুপ্ত অঙ্গের উপরে রেখে আর একটা হাত চোখের উপরে রেখে আব্দুল উজ্জা ওই জায়গা থেকে টুকরে টুকরে কান্না করতে করতে মায়ের দরওয়াজাতে গিয়ে পৌঁছে গেছে। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার মা বোনেরা, মাথায় রাখুন, আব্দুল উজ্জা যুবক ছেলে, উলঙ্গ অবস্থায়। শুধু অপরাধ ছিল একটাই, নবী পাকের কলমা পড়বো বলেছে বলে। শুধু অপরাধ একটাই, নবী পাকের ইসলাম কবুল করব বলেছে বলে আব্দুল উজ্জাকে এমন নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, এমন কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আব্বা জানেরা, আমার মাথায় রাখুন, আব্দুল উজ্জা টুকরে টুকরে কান্না করতে করতে তার মায়ের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে দরওয়াজায় কে, মা জননী, আপনার গর্ভের যে সন্তান আব্দুল উজ্জা, ছোট্টবেলায় আব্বা মারা গিয়েছিল, মা আমি চাচার কাছে মানুষ হতেছিলাম, আমার চাচা আমাকে নির্মম ভাবে অত্যাচার করে আমার উপরে দুশ্মনী করে তাড়িয়ে দিয়েছে। মা মা ভিতর থেকে বলে, বাবা তুমি কি কোনো ভুল করেছো, অন্যায় করেছো? ও মা জননী, কোনো অন্যায় করিনি মা, কোনো ভুল করিনি, শুধু একটাই ভুল, একটা অন্যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়বো বলেছি বলে, ইসলাম কবুল করব বলেছি বলে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে মা, এমন কি পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় তোমার দরওয়াজাতে এসে দাঁড়িয়ে রয়েছি। ও মা জননী, বাড়ির মধ্যে যদি কোনো কাপড় থাকে মা, তাহলে একটা তুমি আমাকে কাপড় দিয়ে দাও, আমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। মা ঘরের ভিতরে চলে যাই, যাওয়ার পরে একটা কম্বল বাইর করে বাবা, ওই কম্বলটা দরওয়াজার উপর দিয়ে চালিয়ে দেয়। আব্দুল উজ্জা কম্বলটাকে দুই ভাগ করে নিয়েছে, দুই ভাগ করে নেওয়ার পর একটা আপনার পরনে পরে নিয়েছে আর একটা শরীরে জড়িয়ে নিয়েছে। মা দরওয়াজা খুলে দিয়েছে, মা এবং ছেলে বুকে বুক লাগিয়ে দিয়েছে, জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। মা বলে, বাবা রে বাবা, তোমার চাচা যখন তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে, ওই নবীর কলমা পড়বো বলেছো বলে, ওই নবী পাকের ইসলাম কবুল করব বলেছো বলে আমি তোর জনম দুঃখনি মা তোকে অনুমতি দিয়ে দিলাম, যা তুই মদিনাতে চলে যা, আর যাওয়ার পরেতে আমার নবী পাকের কলমা পড়ে মুসলমান হয়ে যা। বীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দোকানে শুনেছি নবীজির কথা, দোকানে দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, কবে মদিনার মাটি গায়ে, কবে মদিনার মাটি গায়ে মাখবো জানি না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না,
আমার দিল ভালো না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিপাশে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার চারিপাশে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া, সে হাওয়ার পরশ পাবো মনের চাওয়া। জালি মুবারক চুমু খেতে, জালি মুবারক চুমু খেতে মন যে মানে না। কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না। কত দিন হলো নবীর রওজা দেখি না।